কঠিন মনে হয়নি, ইজিভাবে আমরা করতে পারছি, তাই না? ওকে, আজকে আরেকটা অ্যাড দিব, আরেকটা অ্যাড দেওয়া দেখবো আমরা, এডিএম ব্যাচ 9। ওকে, এখান থেকে আমরা বিজনেস ম্যানেজারে চলে আসি, মেটা বিজনেস সুইট। বসো সুমন্ত, অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সুমন্ত? ভেরি গুড। এগারো জন, টোটাল 11 জন, যার মধ্যে একজন কন্টিনিউয়াসলি অ্যাবসেন্টে আছে, আকিব বাদল। ও নাকি অসুস্থ, নয় অ্যাক্সিডেন্ট করছে, কি করছে, বাইরে গেছে পাবনা, চিকিৎসার জন্য গেছে না এমনিতে ফ্যামিলি? আচ্ছা, আমরা অ্যাডস ম্যানেজারে চলে আসি। অ্যাডস ম্যানেজার দিয়ে কাজ করতেছি এখনও, কাজ কিন্তু অনেকগুলো স্কিপ করে রাখছি আমি এখানে, এগুলোকে ধরাবো, আস্তে আস্তে ধরাবো সব কাজগুলোকে। ওকে, তো আমরা এখান থেকে আবারও চলে আসলাম ক্রিয়েট অ্যাডে। আগের অ্যাডটা কিন্তু এখানে শো করতেছে এখনও ইন ড্রাফট, এটাকে আমরা অফ করে দিই। এখান থেকে কিন্তু অ্যাডটা অফ অন করা যায়। যদি কোনো অ্যাড আমাদেরকে চলাকালীন অবস্থায়, মনে করেন একটা অ্যাড 10 দিন চালাইলাম, কিন্তু 5 দিনের পরেই আমাকে অ্যাড ক্লায়েন্ট বলতেছে অফ করে দিতে, প্রয়োজন নাই আর, তাহলে আমরা এটাকে অফ করে দিব এখান থেকে। এবং সেটাকে চাইলে আমরা এখান থেকে ডিলিট করে দিতেও পারি। তবে ডিলিট না করে রাখলে ভালো হবে, যে এগুলো পরবর্তীতে স্ক্রিনশটগুলো আমরা শেয়ার করব কাদের সাথে, যদি পরবর্তী ক্লায়েন্ট কাজের প্রুফ চায় তাদেরকে এই কাজের স্ক্রিনশটগুলো দিয়ে পাঠাবো, যে এগুলো কাজ আমরা করছি এর আগে। ওকে, তো এগুলোকে রাখবেন। এখন আমরা ওকে, তো আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাডে চলে আসি আগের মতো। এই যে আমাদের কাছে অপশনগুলো চলে আসছে, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপস অ্যান্ড সেলস, অপশনগুলো সব পেয়ে গেছি আমরা। আমরা এখান থেকে এর আগে অ্যাওয়ারনেস অ্যাডটা দেখছি, কীভাবে অ্যাওয়ারনেস অ্যাডটা দেওয়া হয়। আজকে আমি ট্রাফিক অ্যাডটা দেখাই দিই। ট্রাফিক অ্যাডের জন্য, ট্রাফিক অ্যাড হচ্ছে কিসের জন্য পারফেক্ট? ট্রাফিক অ্যাড হচ্ছে নির্দিষ্ট কোনো লোকেশনে নিয়ে যাওয়া, সেটা ফেসবুক পেজ হোক অথবা ওয়েবসাইট হোক। লাস্ট ক্লাসেও বলছিলাম আপনাদেরকে। তো আমরা আমাদের এই প্রোডাক্টটা সেল করব। এখান থেকে যাই, আমি দেখাই আপনাদেরকে। আজকে লাস্ট ক্লাসে আমরা কি করছিলাম, আমাদের পেজ থেকে একটা পোস্ট সিলেক্ট করছিলাম। আজকে আমরা একটা প্রোডাক্ট আপলোড করে দিব। আমাদের ওয়েবসাইট থেকে আমরা আমাদের স্টোরে গেলাম, যাওয়ার পর দুটো প্রোডাক্ট আছে। আমাদের আইফোনের অ্যাডটা আমাদের দেওয়া আছে মেবি, তাই না? আমরা স্যামসাং নিয়ে অ্যাড দিব। আমরা স্যামসাংয়ে ক্লিক করলাম। এখান থেকে আমরা ছবি, টাইটেল অ্যান্ড ডিসক্রিপশনটা ইউজ করব। ওয়ালাইকুম আসসালাম। এবং এই লিঙ্কে, এই অ্যাড্রেসেই আমরা ফেসবুক থেকে আমাদের অডিয়েন্সগুলোকে নিয়ে আসব, ট্রাফিক নিয়ে আসব, এখানে নিয়ে আসব। কিভাবে আনবো? আনার জন্য আমরা চলে গেলাম এখানে ট্রাফিক অ্যাড, সিলেক্ট করলাম কন্টিনিউ। এবং এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে অটোমেটিক আর একটা হচ্ছে ম্যানুয়াল। আমরা কি করব? ম্যানুয়াল সেট আপ করবো। কন্টিনিউ। ওকে, ক্যাম্পেইনের নাম তো এটাকে আমরা ট্রাফিক ক্যাম্পেইন দিয়ে দিলাম। যে কোম্পানির অ্যাড চালাবো তার নাম সামনে বসাই দিব। ওকে, ট্রাফিক ক্যাম্পেইন, স্পেশাল অ্যাড দিব না আপাতত। আমরা ক্যাম্পেইন ডিটেলস, বাইং অপশন, এগুলো যা আছে ঠিক তাই থাকবে। এবি টেস্ট পরে দেখাবো। নেক্সট করলাম। ওকে, এখানেও আমরা অ্যাড সেটের নাম দিয়ে দিলাম, কি সিলেক্ট করলাম, অ্যাড সেটের নাম দিয়ে দিলাম ট্রাফিক অ্যাড সেট। কনভার্সন কোথায় নিয়ে যাবেন? ওয়েবসাইটে, মেসেজ ডেস্টিনেশন অর্থাৎ হোয়াটসঅ্যাপে নাকি ইনস্টাগ্রাম না মেসেঞ্জার। অর্থাৎ ট্রাফিক অ্যাড দিয়েও কিন্তু মেসেঞ্জার নিয়ে যেতে পারবো আমরা, ঠিক আছে? তবে মেসেঞ্জারের জন্য বেস্ট হলো গেট মেসেজ এঙ্গেজমেন্ট অ্যাডটা, এটা বেস্ট। এখান থেকে হোয়াটসঅ্যাপে নিয়ে যেতে পারি, আবার এঙ্গেজমেন্ট অ্যাড দিয়েও হোয়াটসঅ্যাপে নিয়ে আসতে পারবো। যখন একটা লোকেশনের কথা বলা হচ্ছে, তখন ফেসবুকের পেজ একটা লোকেশন, হোয়াটসঅ্যাপ একটা লোকেশন, আবার ওয়েবসাইট একটা লোকেশন। তবে ট্রাফিক অ্যাড সবচেয়ে বেশি দেওয়া হয় ওয়েবসাইটের জন্যই, ঠিক আছে? আমরা ওয়েবসাইটে সিলেক্ট করলাম। এখানে আরও অপশন আছে, ইনস্টাগ্রাম প্রোফাইল, ফর কলসের জন্য নিতে পারি। তো আমরা ওয়েবসাইট রাখলাম। রাখার পর এখানে বলছে পারফরমেন্স গোল, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক। ট্রাফিক মানে তো একটা লিঙ্ক যাবে, কি লিঙ্কটা যাবে? আমরা এই লিঙ্কটা শেয়ার করব এবং আমরা চাচ্ছি এই লিঙ্কে মানুষ বেশি বেশি করে ক্লিক করুক। ক্লিক করলে তো এই পেজে আসবে, ট্রাফিকটা ঢুকবে। আবার এখানে আরও কিছু অপশন পাবেন, ক্লিক করেন। maximize number of landing page view. We will try to show your ads to the people most likely to view the website or instant experience linked in your ad. মানে তারা তাদের পিপলগুলোকে আমাদের ওয়েবসাইটটা দেখানোর চেষ্টা করবে। দেখানোর চেষ্টা করা আলাদা জিনিস,
আর লিঙ্কের উপর ক্লিক করা আলাদা জিনিস। উই উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু দ্য পিপল মোস্ট লাইকলি টু ক্লিক অন দেম। এখানে উল্লেখ করে দিল ক্লিক করার পরেই কস্ট কাটবে, আর এটা হচ্ছে দেখানোর পর কস্ট কাটবে। বেস্ট কোনটা হবে? যদি ল্যান্ডিং পেজ ভিউ চায়, আমাদেরকে যদি ক্লায়েন্ট বলে যে আমাকে ল্যান্ডিং পেজ ভিউ দরকার, দেন আমরা উপরেরটা নিব। আর যদি ক্লায়েন্ট বলে আমাকে লিঙ্ক ক্লিক দরকার, আমাকে বেশি বেশি অডিয়েন্সগুলো আমার ওয়েবসাইটে নিয়ে আসতে হবে, দেন আমরা কি করব? লিঙ্ক ক্লিক নিয়ে নিব। ওকে, আরও কিছু অপশন আছে, ম্যাক্সিমাইজ ডেইলি ইউনিক রিচ, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন। এগুলো আপাতত আমাদের প্রয়োজন নাই, কারণ আমরা ট্রাফিক অ্যাডে আছি। আমরা এই অপশনটাকে সিলেক্ট করব। ওকে, এরপর কস্ট পার রেজাল্ট অ্যান্ড গোল, এটা অপশনাল। এই কস্ট পার রেজাল্টের একটা ব্যাপার কি, যে আমরা যে অ্যাড চালাচ্ছি, হ্যাঁ, এই অ্যাডের মধ্যে যে অডিয়েন্সগুলোকে আমরা টার্গেট করব, এই অডিয়েন্সে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের $1 সে মনে করেন উদাহরণস্বরূপ $1 20টা লিঙ্ক ক্লিক হচ্ছে। $1 20টা লিঙ্ক, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ক্লিক হচ্ছে। কিন্তু আপনার এই অ্যাডটা চালানোর পর এমন হইতে পারে যে $2.5 $3 কেটে নেওয়ার পর 20টা লিঙ্ক ক্লিক হচ্ছে। এর মানে কি দাঁড়ায়? এর মানে হচ্ছে যে আমার খরচ বেশি হচ্ছে। আমার যেখানে $1 কাজ হয়ে যাওয়ার কথা ছিল 20টা, সেখানে আমার $2.5 থেকে $3 যাচ্ছে। তার মানে ফেসবুক আমাদের কাছে চার্জ বেশি নিচ্ছে। তখন আমরা এই ফেসবুককে এখানে বাউন্ড করে দিব যে একটা লিঙ্ক ক্লিকের জন্য তুমি 0.10 0.20 সেন্ট কাটো। যখন 0.10 বলে দিলাম, 0.10 10 সেন্ট, তার মানে $1 খরচ করলে 10টাও আমাকে লিঙ্ক ক্লিক দিয়ে দিবে। এটাকে বন্ড দিয়ে দিলাম। এখানে আবার একটা অটোমেটেড রুলস হয়, যেটা আমরা সেট আপ করবো, এখনো করি নাই। যখনই আমরা এই টাকাটাকে উল্লেখ করে দিলাম যে তুমি প্রতিটা ক্লিকের জন্য 10 সেন্ট করে কাটবা, এর বেশি যদি খরচ করে ফেলে, তাহলে ফেসবুককে বলবো যদি তুমি এর বেশি খরচ করে দাও, তাহলে তুমি অ্যাড স্টপ করে দাও, আমাকে অ্যাড দরকার নাই। বুঝতে পারলাম বিষয়টা? যেখানে আমার $20 পুরা রেজাল্ট ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, কিন্তু ফেসবুক যেভাবে অ্যাড চালাচ্ছে সেভাবে দেখা যাচ্ছে $20 কাজ করতে করতে আমার $50 চলে যাবে। তো ওকে প্রাইমারি স্টেপে বলে দিলাম যদি তুমি কস্টিংটা বেশি কাটো, তাহলে আমার অ্যাড স্টপ করো, আমি অন্য অ্যাড চালাবো। এই ক্ষেত্রে ফেসবুক কি হয়, বাধ্য হয়ে যায় যে এই অ্যাডটাকে যদি আমাকে রান করতে হয়, তাহলে এই বাজেটের মধ্যে আমাকে খরচ করতে হবে। আমাদেরও হয় না, বাজেট দিয়ে দেওয়া হয়। বাজার করতে গেলে আপনাকে বলে দেওয়া হলো যে আপনি 2000 টাকা নিয়ে যান, এর মধ্যে আপনি কেনাকাটা করে আসবেন। যদি কোনো কারণবশত 2000 টাকার উপরে আপনাকে যাইতে হয়, তাহলে আপনি কেনাকাটা স্টপ করে দেন, কেনাকাটা করার প্রয়োজন নাই। বা আমরা ডিমান্ড করি বেশি, 2000-এ হবে না, আমাকে 3000 দিতে হবে। অপরপক্ষ বললো যে 3000 দিতে পারবো না, কেনাকাটা বন্ধ, অফ রাখো। এটা ঠিক একই রকম, বুঝতে পারছি? এটা অটোমেটেড রুলস করব, আপাতত অপশনালি রাখি এটাকে আমরা। এরপর ডাইনামিক পরে আসতেছি। বাজেট আমরা গেলাম, ডেইলি বাজেট আমরা দিয়ে দিলাম $20 $10, যে কোনো একটা সেট আপ করবো। ইউ উইল স্পেন্ড অ্যান অ্যাভারেজ 20 পার ডে, ইউর ম্যাক্সিমাম ডেইলি স্পেন্ড $35 অ্যাজ ইউর ম্যাক্সিমাম। ওকে, আমরা এখানে স্টার্ট ডেট দিলাম 12, 8টা 13 হচ্ছে, এটাকে আমরা টাইম সেট আপ করে দিলাম 8টা 30। সেট ইন ডেট, এটাকে আমরা 10 দিন চালাবো, দ্যাটস মিন আমরা এটাকে ডিসেম্বর 22-এ শেষ করব। 22-এ 8টা, এখানে হয়ে যাবে কত 30, এবং এটা হয়ে যাবে PM। ওকে, এবার আসেন লোকেশনের দিকে আসলাম। বাংলাদেশ লোকেশন দেওয়া আছে এখানে। আমরা চাইলে লোকেশন এডিট ক্লিক করে এখানে এটাকে চেঞ্জ করে দিতে পারি, অথবা আমাদের কাছে এখানে অডিয়েন্স অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করে আমরা এজ, স্টেজ, জেন্ডার, ডিটেল টার্গেটিং এগুলো সেট আপ করতে পারবো। আচ্ছা, আমরা এটাকে বাংলাদেশি রাখলাম এবং এজ সিলেক্ট করলাম যে এই অ্যাডটা কাদের কাছে চালাইলে বেশি রেসপন্স পাবো, যে অ্যাডটা এই অ্যাডটা কাদের কাছে চালাইলে বেশি রেসপন্স পাবো। এটাকে যদি আমরা ফিল্টারিং করতে চাই, রিসার্চ করতে চাই, তাহলে আমরা আবারও এখান থেকে বিজনেস ম্যানেজারে যাই। বিজনেস ম্যানেজারে আসলাম, এখানে একটা অপশন আছে, 3 ডট থেকে ক্লিক করেন, একটা অপশন আপনি পাবেন, সেটা হচ্ছে অডিয়েন্স। একটা হচ্ছে অডিয়েন্স ক্রিয়েট করা, আর একটা পাবেন ইনসাইট অডিয়েন্স। অডিয়েন্স ইনসাইট আছে না, অ্যানালাইজ অ্যান্ড রিপোর্ট ইনসাইট অডিয়েন্স বা অডিয়েন্স ইনসাইট, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর লেটার, ওকে, এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে কি ট্রেন্ডস দেওয়া আছে, পটেনশিয়াল দেওয়া আছে।
আমাদেরকে এখানে একটা ফিল্টারিং অপশন দিবে, পটেনশিয়াল অডিয়েন্স। ওকে, আমরা ফিল্টারিংয়ে ক্লিক করলাম, লোকেশন দিলাম, এখান থেকে বাংলাদেশ হলো আমাদের লোকেশন। ওকে, এবার এজ 18-65 পুরো রাখলাম, জেন্ডার অল রাখলাম, ইন্টারেস্ট দিয়ে দিলাম। যে প্রোডাক্টের অ্যাড আমরা দিতে যাচ্ছি S25 অথবা স্যামসাং শুধু দিলেও আমরা পেয়ে যাব যে স্যামসাং ইন্টারেস্টেড কারা আছে। ঠিক আছে, ব্র্যান্ড নেম নিয়ে নিলাম, স্যামসাং নিলাম। নেওয়ার পর এখানে সার্চ করলাম স্যামসাং, সার্চ করার পর যে স্যামসাং কনজিউমার, স্যামসাং ইলেকট্রনিক্স, আপনি যে ডিটেল টার্গেটিংয়ে যেগুলো সিলেক্ট করবেন, যেগুলো সিলেক্ট করবো না এগুলোই আসবে, এই ওয়ার্ডগুলোই আসবে স্যামসাং সার্চ করলে। স্যামসাং কনজিউমার ইলেকট্রনিক্স, স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোন, এই যে গ্যালাক্সি স্মার্টফোনকে সিলেক্ট করলাম। স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোনের আমাদের বাংলাদেশে প্রায় কত আছে, 3 কোটি নাকি 38 লক্ষ, কি আসতেছে 38 লাখ, তাই না? 38 লক্ষ থেকে 44 লক্ষ ইউজার্স বা ইন্টারেস্টেড পারসন আমাদের বাংলাদেশে আছে ফেসবুকের তথ্য অনুযায়ী, জরিপ এটা। এবং এটার মধ্যে যারা স্যামসাং ইউজ করে দেখেন তাদের নিচের দিকে আসেন, এবার এরা 55-64 উপরে গেলে একটা অডিয়েন্সে পাবেন না, যা অবস্থা। অডিয়েন্স 18 থেকেই শুরু আছে। এবং এখানে একটা ব্যাপার কি, যে এই যেটা যে কিওয়ার্ডটা আমরা সার্চ করলাম, এই কিওয়ার্ডে 69% মেল এবং 30% ফিমেল, তার মানে বেশিরভাগ পুরুষরাই কিনে এই প্রোডাক্টটা। আবার 18 থেকে নিয়ে 44 বা 35 পর্যন্ত রাখলে আমরা মোটামুটি একটা ভালো সেল পাবো। 35 পর্যন্ত রাখলে বা 30 বা 40 পর্যন্ত রাখলে মোটামুটি একটা ভালো সেল আমরা পাবো। এর মধ্যে 25-34 যে সংখ্যাটা, এরাই বেশি পারচেস করে। এবং কোন কোন জায়গায় সেল বেশি হয় দেখেন নিচের দিকে বলে দিয়েছে, টপ সিটিজ ঢাকা, চিটাগং, সিলেট, টঙ্গী, খুলনা, রাজশাহী, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা আর হচ্ছে সুনামগঞ্জ, এই কয়টা এলাকায় এটার ইউজার সবচেয়ে বেশি। বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে এখন যদি আমরা প্রোডাক্টের এই ডিটেল টার্গেটিংটাতে যাই, তখন এখন আমরা বুঝতে পারলাম যে কত থেকে কত নিলে বেস্ট হবে। বুঝতে পারছি ব্যাপারটা? কত থেকে এজ কত নিলে আমরা ভালো রেজাল্ট পাবো। এবং এই অ্যাডটা যদি আমরা মেল ফিমেলটা ফিল্টারিং করি, তাহলে আমরা দেখলাম 69% মেল আছে। তো শুধুমাত্র মেলদের কাছে চালাই দিলেও কিন্তু আমার অ্যাডটা ভালো রেসপন্স করবে। ঠিক আছে, আবার ডিটেল টার্গেটিংয়ে যায়, স্যামসাং গ্যালাক্সি যেটা আমরা সার্চ করছিলাম, স্যামসাং, এখানে আমি পেস্ট করি, ওই কিওয়ার্ডগুলোই আসবে। এই দেখেন ওই কিওয়ার্ডগুলোই আসবে, স্যামসাং গ্যালাক্সি, স্যামসাং, এগুলোই আসবে এখানে। এখন ব্যাপার হচ্ছে যে এটাকে যদি আমরা বাংলাদেশের জায়গায়, এটা তো ফিল্টারে আবারও যাই, ফিল্টারে এটাকে এটা কি ক্যান্সেল করে দিচ্ছিলাম আমি, বাংলাদেশের জায়গা নিলাম ইউনাইটেড স্টেটস নিলাম, ইউনাইটেড স্টেটস কান্ট্রি নিব। ভার্জিনিয়া, ইউনাইটেড স্টেট পুরো আসতেছে না, সিটি কেন আসতেছে? আমরা তো ইউনাইটেড স্টেট কান্ট্রি নিব, কান্ট্রি। 18 থেকে 64 অল জেন্ডার, স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোন। এবার আসেন, এখানে প্রায় কত 1,85,00,000 থেকে শুরু করে 2,17,00,000 ইউজার আছে বা কিওয়ার্ডের অডিয়েন্স আছে যেটাকে বলতে পারি। এবং এটার পার্সেন্টেজটা খেয়াল করে দেখেন, 47% মেন এবং 53% উমেন, এখানে উল্টা। বুঝতে পারতেছেন? এবং এখানে এটাও খেয়াল করেন, সামনে ছোট বয়সীরা মোবাইল ইউজ করে কম। 18 থেকে 24 বছর পর্যন্ত যদি আপনি সিলেক্ট করেন, আপনার কিওয়ার্ডটা লস হবে। ঠিক আছে, এটাকে যদি আমরা আমাদের এখানকার অনুযায়ী সার্চ করি, তাহলে দেখতে পাচ্ছি যে আমরা মোটামুটি 25 থেকে শুরু করে আমরা যদি 65 পর্যন্ত যাই, এখানেও দেখেন খেয়াল করেন, এই 65 এজের মহিলারাও কিন্তু বেশিরভাগ মোবাইল ইউজ করতেছে। তাহলে হ্যাঁ, সবচেয়ে বেশি এখানে আছে। তো এই জন্য মানে একটা অ্যাডের রেজাল্ট ভেরি হওয়ার মানে ডিফার হওয়ার কারণ হচ্ছে, যদি কান্ট্রি আলাদা হয়, লোকেশন আলাদা হয়, মালয়েশিয়া, চিটাগং, ওমান, কাতার, সৌদি, জার্মানি, ইউকে, কানাডা, সবগুলোতেই যদি আমরা, এখন আপনাকে একটা কি বললো, ইউকের, কানাডা বা ইউএস এর একটা ক্লায়েন্ট আসে বললো যে আপনি এই একটা আমাকে চালাই দেন, স্যামসাং এর একটা চালাই দেন। আমরা তো শিখে আসছি এটাই, 18 থেকে 40 পর্যন্ত দিলে ভালো রেজাল্ট পাবো। তো 18 থেকে 25 পর্যন্ত আপনার এদিকে একটা লস গেল,
দ্বিতীয় 65-র ওদিকে যে আপনি নেন নাই ওটাও লস গেল, তার মানে হিউজ পরিমাণ অডিয়েন্স আমরা কি করলাম, লস করলাম। তারপর আমরা এটাও দেখে আসতেছি যে ফোনগুলোতে বেশিরভাগ মেল পার্সনরা কিনে, আমরা এখানে কি করলাম, ইউনাইটেড স্টেটসেও মেল দিয়ে দিলাম। ওখানে তো সবচেয়ে বেশি ইউজার কারা, মেয়েরা, ফিমেলরা, তাহলে তো হিউজ অডিয়েন্স লস করব। এই জন্যই অডিয়েন্স ইনসাইট থেকে অলওয়েজ আপনারা রিসার্চ করবেন। এখানে ফির খেয়াল করেন নিউ ইয়র্ক সিটিতে 4.1%, হাউস্টন টেক্সাস, চিকাগো, লস অ্যাঞ্জেলাস, ফিলাডেলফিয়া, তারপর কি এগুলো বিভিন্ন সিটির নাম, আমেরিকার সিটিগুলোর নাম, যেমন আমাদের ঢাকা, চিটাগং, সিলেট, এই ধরনের এই ইউজারগুলো এখানে এত পরিমাণ ইউজারগুলো আছে। আমরা যদি পুরা ইউএসএ না দিয়ে এই কয়টাকে সিলেক্টিভ করে দিয়ে দিই, তবুও কিন্তু রেজাল্ট আমাদের বেস্ট আসবে, ভালো রেজাল্ট পাবো আমরা। ঢুকতেছে মাথায় বিষয়টা? খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনার ভালো রেজাল্ট পাওয়ার জায়গাটাই হচ্ছে ডিটেল টার্গেটিং অডিয়েন্স। অডিয়েন্স টার্গেটটাই হচ্ছে সবচেয়ে মেন। আর আপনাদের মাথায় তো ঢুকে গেছে জিনিসটা যে এক একটা প্রোডাক্টের এক এক রকম টার্গেট, বুঝতে পারতেছেন ব্যাপারটা? দেখেন, আমরা যদি এটা স্যামসাং এর জায়গায় এবার আইফোন করে দেই, ইউনাইটেড স্টেট 18 থেকে 65 অল স্যামসাং কেটে দিলাম, এখানে আমি নিলাম আইফোন, স্মার্টফোন। আইফোনের ইউজার দেখেন 29 কোটি, প্রায় 29 কোটি, কত আছে, 9 লাখ। 29 কোটি 9 লাখ থেকে শুরু করে 35 কোটি পর্যন্ত ইউজার, হিউজ ইউজার, হিউজ। স্যামসাং 1 কোটি 2 কোটিতে আছে, তো এটা 29-30 কোটিতে আছে, হিউজ অডিয়েন্স। আবার এখানকার ব্যাপারটাও দেখেন, এখানে 59% উমেন ইউজার্স, হ্যাঁ, আর এখানে হচ্ছে 40% অনলি, 60-40 ডিফারেন্স। এখানে ফির খেয়াল করেন সেম, বয়স্করাই বেশি মোবাইলগুলো ইউজ করে, দামি ফোনগুলো ইউজ করতেছে। আর যারা এখানে 25 থেকে শুরু হয়েছে, আবার দেখেন আমেরিকাতে কম বয়সী ছেলে মেয়েদের জন্য আবার কি স্মার্টফোনগুলো অ্যাভেলেবেল নাই। আর আমাদের এখানে তো মাত্র ক্লাস 8-এ 6-এ পা রাখলে মোবাইল, আগে মোবাইল, এখন তো বার্থডে গিফটও দেয় মানুষ মোবাইল। যদি কারো বার্থডে গিফট হচ্ছে 6-7-এ, তবু নিয়ে যায় একটা মোবাইল। এখন তো 2000-3000 টাকা দিয়ে স্মার্টফোন কিনতে পাওয়া যায়, পাওয়া যাচ্ছে না? এমন সস্তা হয়ে যাচ্ছে, মানুষ একসময় বলতো যে একসময় শুধুমাত্র ধারণা যে 18 বছর থেকে মোটামুটি 22 বছর থেকে বা 20 বছর থেকে মোটামুটি বাচ্চারা কেনাকাটা শুরু করে দেয়, এদেরকে আমরা টার্গেট করব। এটা ছিল টোটালি ধারণা। একটা হচ্ছে ধারণা আর একটা হচ্ছে জরিপ। বেস্ট রেজাল্ট কোনটা দিয়ে পাবো আমরা? জরিপ থেকে, যারা বাড়ি বাড়ি যায় হিসাব করে আসছে, কারণ ওদের হিসাবটা ভুল হলেও কাছাকাছি হবে। আর একটা হচ্ছে আমি আন্দাজে বলতেছি, এমন হওয়ার কথা, সেটাতে অনেক ডিস্টেন্স রেজাল্ট আসতে পারে, হয় অনেক কম হয়ে যাবে, হয় অনেক বেশি হয়ে যাবে, আবার অনেক সময় ডাইরেক্ট জায়গা মতোও লাগে যেতে পারে। এটা হচ্ছে আন্দাজ। কিন্তু জরিপ হচ্ছে প্লাস মাইনাস, সামথিং প্লাস মাইনাস হবে। এটা মনে হয় আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। আমি এখান থেকে ব্যাক করি, এই জায়গাটা আমি চলে আসলাম যেখানে আমি অ্যাড দিতে চাচ্ছিলাম। এখন জাস্ট শুধুমাত্র স্যামসাং গ্যালাক্সি S9 আমরা কি সিলেক্ট করছি এখানে, ইউর চেঞ্জেস ট্রাফিক অ্যাড, ক্যান্সেল। এখনো তো আমরা শেষ করি নাই, অডিয়েন্সে আছি, বাংলাদেশ নিলাম। এখানে তাহলে আমরা এজ এডিট করি, এজ কত নিলে বেটার হয়? আমাদের বাংলাদেশ অনুযায়ী তো 18 ঠিক আছে, আর এখানে যদি উপরে যাই তাহলে 40 পর্যন্ত মোটামুটি আমাদের রেজাল্টটা ভালো আসার সম্ভাবনা আছে। মেন উমেন বোথ দুইজনের কাছে দেই, কারণ এখানেও আমাদের 30% উমেন এবং 70% মেন আছে। তারপর দুইজনের কাছে নেই, এই 30% আমরা অডিয়েন্সকেও মিস করতে চাচ্ছি না। টার্গেটিংয়ে গেলাম, এখানে যাই আমরা লিখলাম স্যামসাং গ্যালাক্সি নোট সিরিজ, ট্যাব সিরিজ, এস সিরিজ, মেগা সিরিজ, S9 সিরিজগুলো সহ দেখেন অডিয়েন্সগুলো সব ভাগ করা আছে। খেয়াল করছেন কত এক্সিলেন্ট কাজ করে এরা। গ্যালাক্সি ট্যাব অনেকগুলো আছে। আচ্ছা, আমরা আমাদের যেটা স্যামসাং আছে এটা কোন সিরিজ? এস সিরিজ, মেবি এস সিরিজ না, এই যে S25, এই যে এস সিরিজ, গ্যালাক্সি স্মার্ট এস সিরিজ ইন্টারেস্টেড নিয়ে নিলাম। এবং এরপর সাজেশনে চলে গেলে আমাদেরকে দিয়ে দিবে যে যারা এস সিরিজ কিনবে তারা নোট সিরিজও কিনতে, নোট সিরিজের ইন্টারেস্টেডও আসতে পারে, স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোন আসতে পারে, স্যামসাং কনজিউমার আসতে পারে। তারপর এই ধরনের 4-5টা আমরা কি করব, অডিয়েন্স এখান থেকে টার্গেট করব। এবং প্লেসমেন্ট কোথায় কোথায় অ্যাডটা চলবে আমরা ম্যানুয়াল দিয়ে দিয়ে এটাকে আমরা সেট করে নিব যে ইনস্টাগ্রামে চালাচ্ছি না, অডিয়েন্স নেটওয়ার্কে চালাচ্ছি না, আমরা ফেসবুকে চালাবো এবং মেসেঞ্জারে চালাবো। এবং কোথায় কোথায় চলবে, এই যে ফিডসে যদি ক্লিক করেন
তাহলে ফেসবুক ফিডস, ফেসবুক প্রোফাইল এগুলো চলে আসতেছে। আপনি চাইলে কোনোটাকে বাদ দিয়ে দিতে পারেন। রাইট কলাম, ভিডিও ফিডস, এই যে প্রত্যেকটা আপনি মাউস রাখবেন, আপনাকে ডান সাইডে প্রিভিউ দেখাই দিবে। দেখেন মার্কেট প্লেস, এই যে ভিডিও, রাইট কলাম, এভাবে প্রত্যেকটার আপনাদেরকে প্রিভিউ দেখাই দিবে। ইন স্ট্রিম অ্যাডসটা না নিলেই বেটার হয়। ইন স্ট্রিম অ্যাডসে রিচ পিপল বিফোর, ডিউরিং অর আফটার দে ওয়াচ ভিডিও অর রিল, ফেসবুকের মধ্যে। আচ্ছা, নিলে নিতে পারেন, না নিলে কোনো সমস্যা নাই। আমরা এটাকে নেক্সট করে দিই, কাজ শেষ এখানকার। অ্যাড প্রিভিউ অন করি। ওকে, তো অ্যাড প্রিভিউ অন করলাম আমরা। এখানেও ট্রাফিক অ্যাড নাম দিয়ে রাখলাম। দেওয়ার পর আমরা এখান থেকে এবার পেজ সিলেক্ট করে নিব, কোন পেজ আমাদের অ্যাডটা যাবে। এবার আমরা নিচের দিকে আসি। আমরা আজকে ক্রিয়েট অ্যাড করব। এর আগে আমরা কি করছিলাম, এক্সিস্টিং পোস্ট। আজকে ক্রিয়েট অ্যাডে আসলাম। আসার পর আমাদেরকে কি বলছে, ক্রিয়েট সোর্স। আচ্ছা, একটা বলছে কি ম্যানুয়ালি আপলোড। এখানে দেখেন নিচের দিকে ফরম্যাট দেওয়া আছে, সিঙ্গেল ইমেজ অর ভিডিও। ভিডিও অ্যাডগুলো বেশি পারফরমেন্স ভালো করে। আর এরপর দ্বিতীয়টা চলে আসছে কি ক্যারোজেল অ্যাড। তারপর আসছে কি কালেকশন। কালেকশনটা হচ্ছে আমাদের যদি ক্যাটালগ তৈরি করা থাকে। আমি অবশ্য আপনাদেরকে ক্যাটালগ তৈরি করাইনি, এখন পর্যন্ত করাবো। টু অর মোর স্ক্রলেবল। ক্যারোজেল অ্যাডটা আমরা নেক্সট ক্লাসেই দিব। আমাদের এঙ্গেজমেন্ট অ্যাডটা আসবে যখন, তখন আমি ক্যারোজেল অ্যাডটা দেখাই দিব আপনাদেরকে। ক্যারোজেল অ্যাড হচ্ছে স্লাইডিং অ্যাড। একই অ্যাডের মধ্যে দেখবেন স্লাইড থেকে অনেকগুলো ছবি, একটার পর একটা ওখানে দেখবেন, শেষে যায় যে কোম্পানির আপনি অ্যাড দেখতেছিলেন ওর লোগো চলে আসে। খেয়াল করছেন কখনো? এটাকে বলা হয় ক্যারোজেল অ্যাড, আমি দেখাবো এটাও। আচ্ছা, এরপর আসতেছি আমরা ডেস্টিনেশন। তো আমাদের হচ্ছে কি ওয়েবসাইটে যাব। তো আমরা এখানে একটা অ্যাড তৈরি করব। অ্যাড তৈরি করার জন্য আমরা সিঙ্গেল ইমেজ অর ভিডিও এটাকেই রাখলাম। এরপর আমরা এখান থেকে ক্লিক করব, ক্রিয়েট অ্যাডে গেলাম, সিঙ্গেল ইমেজ অর ভিডিও, মাল্টি অ্যাডভার্টাইজিং, অ্যাড ক্রিয়েটিভ, ডেস্টিনেশন। এখানে আমরা ইউআরএল দিয়ে দিব। ডেস্টিনেশন কোথায় যাবে? ডেস্টিনেশন মানে লোকেশন তো না, তো আমাদের এই প্রোডাক্টে যাবে কোথায়, এই জায়গায়। এটাকে সেল করতে চাচ্ছি, এটাকে আমরা কপি করলাম। কপি করে আমরা কি করব, এই জায়গায় ডেস্টিনেশন বসাই দিলাম। কিন্তু এখনো অ্যাড কপি তৈরি হয়নি আমাদের। অ্যাড কপি বলতে কি বোঝাচ্ছে, অ্যাডের ছবি, টাইটেল এগুলো এখনো দেইনি। ওয়েবসাইট ইউআরএল দিলাম, ডিসপ্লে লিঙ্ক, মানে আমাদের যে ইউআরএলটা, একটু খেয়াল করেন, ইউআরএলটা অনেক বড় না, অনেক বড়, কিন্তু আমরা পাবলিককে এত বড় লিঙ্ক না দেখায় শর্ট দেখাইতে চাচ্ছি। তো ডিসপ্লে লিঙ্কে লিখে দিলাম www.samsungofficial.com, স্যামসাং গ্যালাক্সি দিয়ে দেই। এটা জাস্ট শো করবে, ডিসপ্লে করবে, ঠিক আছে। কিন্তু এটাতেও যদি ক্লিক করে আসবে কোথায়, এইখানেই আসবে, ঠিক আছে। এভাবে করে দেখবেন অনেক সময় আপনারা অফিসিয়াল লিঙ্ক মনে করে ক্লিক করেন ঠিকই, কিন্তু নিয়ে যায় থার্ড পার্টির কাছে। জাস্ট ওটা শো করে, কিন্তু ভিতরে লিঙ্কটা আলাদা থাকে। ওকে, তো এবার এখানে আমাদের বাটন আসছে কি, আমরা বাটন সেট আপ করতে যাচ্ছি। বাটনটা হবে কল, ইনস্ট্যান্ট ফর্ম, মেসেজিং, না এগুলো কোনোটাই দিতে চাচ্ছি না। আমাদের আগে আমরা অ্যাড কপিটা সেট আপ করি, তাছাড়া ক্লিয়ার হবে না। সেট আপ ক্রিয়েটিভ, এখানে আসি, ম্যানুয়ালি দিব আমরা। গেট স্টার্টেড, ক্রিয়েট এ ক্যাটালগ অ্যান্ড ড্রাইভ মোর সেলস উইথ অ্যাডভান্টেজ। ক্রিয়েট অ্যাডে আছি আমরা, রিমাইন্ড মি লেটার, এটা দরকার নাই। এখানে ম্যানুয়ালি আপলোড ঠিক আছে, ফরম্যাট সিঙ্গেল ইমেজ এটাও ঠিক আছে, মাল্টি অ্যাডভার্টাইজ ঠিক আছে। সেট আপে ক্রিয়েটিভে যাই, ইমেজ অ্যাড করি, ইমেজে ক্লিক করলাম। এখান থেকে যে কোনো একটা ইমেজ আনবো আমরা। ইমেজ সোর্স, এডিট সোর্স, আপলোড করার অপশন নাই, এই যে থাম্বনেইল, ডিজিটাল মার্কেটিং, স্যামসাং এর ছবি আছে, এই যে স্যামসাং গ্যালাক্সি S25, S24 আছে, নিলাম একটা। ওকে, ডিসপ্লে লেভেল, রাইট এ লেভেল ফর ইউর লিঙ্ক, এখানে দিয়ে দিলাম আমরা। আমাদের টাইটেলটাই দিয়ে দিই, কপি। ইউআরএল চাচ্ছে, ইউআরএল এটাই দিব, পেস্ট। add at least 4 site links to display them on your ad. at least কয়টা, 4টা সাইট চাচ্ছে, আমরা একটাই দিব। আচ্ছা, এটা সাইড লিঙ্ক আছে, ক্যান্সেল, এটা
সাইড লিঙ্ক আমরা অ্যাড করতে চাচ্ছি না, সাইড লিঙ্ক আলাদা জিনিস, কিন্তু আমাদের অ্যাড প্রিভিউ করার জন্য এখানে অপশন কোথায় রাখছে, ক্রিয়েট অ্যাড ঠিক আছে, সিঙ্গেল ঠিক আছে, মাল্টি অ্যাডভার্টাইজিং অফ, সিলেক্ট অ্যান্ড অপটিমাইজ ইউর অ্যাড টেক্সট মিডিয়া অ্যান্ড এনহ্যান্সমেন্ট সেট আপ ঠিক আছে। ইমেজে আসলাম, সোর্স ইউআরএল বলতেছে রিভিউ ইউর সোর্স ইউআরএল, আমরা আমাদের এই সোর্সের ইউআরএলটা দিয়ে দেখি। আচ্ছা প্রাইমারি টেক্সট, আচ্ছা নিচে আমাদের ইউআরএলটা দিয়ে দিছি এখানে। প্রাইমারি টেক্সটে যায়, আমরা আমাদের প্রাইমারি টেক্সট বলতে যে ডিসক্রিপশনটাকে বোঝাচ্ছি, ডিসক্রিপশনটা বসাবো, কপি পেস্ট। আচ্ছা এই নিচের দিকে হচ্ছে এআই তো বুঝেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাট জিপিটির মতো। আপনাকে আপনার ডিসক্রিপশন অনুযায়ী আরো কয়েকটা ডিসক্রিপশন জেনারেট করে দিবে। আপনি চাইলে এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন, অর্থাৎ হুবহু এটা না রাখে আপনি চাইলে এগুলোকে নিতে পারেন অথবা এডিট করে নিতে পারেন। আমরা যেটা দিছি আমাদের ওয়েবসাইট থেকে নিয়ে আসছি, তো ওটাই বসাইলাম আপাতত। হেডলাইন যাচ্ছে একটা, হেডলাইনের ক্ষেত্রে আমরা দিয়ে দিতে পারি, যেহেতু আমরা জানি যে হেডলাইনটা ঠিক বাটনের পাশে শো করে নিচের দিকে, এখানে আমরা রেখে দিলাম গেট সুপার অফার, শুধু এটা লিখে দিই, তার সাথে স্যামসাং গ্যালাক্সি S25 দিয়ে রাখলাম। হেডলাইনও এই দেখেন, হেডলাইনও তৈরি করে দিবে, টাইটানিয়াম পাওয়ার ইন হ্যান্ড, আনলিশ দ্য S25 এক্সপিরিয়েন্স, স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা, S25 আলট্রা আনব্রিডেবল পারফরমেন্স, এই ধরনের হেডলাইন তৈরি করে দিচ্ছে। অ্যাপ্লাই অল টেক্সট ভেরিয়েশন, সবগুলোও নিতে পারি অথবা আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করে দুই একটা নিতে পারি। এখানে একটা ডিসক্রিপশন দিতে হবে আবারও আমাদেরকে, এই ডিসক্রিপশনটা আমরা এখান থেকে শর্ট ডিসক্রিপশন দিলেও হয়তো, কপি পেস্ট, এগুলো স্পেসগুলো কমাই দেয়। ওকে, এবার কল টু অ্যাকশন, লার্ন মোর দেওয়া আছে, মানে নিচের দিকে যে বাটনটা আসবে এটা কি আসবে, লার্ন মোর, গেট শো টাইম, প্রমোশন, আমরা দিব কি অর্ডার নাও, অর্ডার নাও আছে এখানে, এই যে অর্ডার নাও অথবা শপ নাও, এই যে অথবা শপ নাও। যখন ট্রাফিক অ্যাড দিবেন তো ট্রাফিক অ্যাডে অর্ডার নাও, শপ নাও, লার্ন মোর এটাও দেওয়া যায় আরো বেশি জানার জন্য, সাবস্ক্রাইব নাও, ওয়াচ মোর এগুলো ভিডিওর ক্ষেত্রে, গেট আপডেটস এটাও ভিডিওর ক্ষেত্রে। আমরা এখান থেকে কন্ট্যাক্ট আস, বুক নাও দিতে পারি, আর হচ্ছে অর্ডার নাও সবচেয়ে বেস্ট হয় অর্ডার করার জন্য, এবং এটাকে নেক্সট করে দেই। অ্যাড মিডিয়া, ছবি আছে স্যামসাং গ্যালাক্সি, নেক্সট। যদি ক্রপ করতে চান করবেন, না ক্রপ করতে চাইলে কোনো সমস্যা নাই, যেভাবে আছে এভাবেই কোথায় কোথায় চলবে সব জায়গাকার একটা প্রিভিউ দেখা দিচ্ছে, সব জায়গায় কিভাবে চলবে। নেক্সট, অরিজিনাল ক্রিয়েটিভ মিউজিক অ্যাড ওভারলে সবগুলোর কি দেখাচ্ছে আপনাকে, প্রিভিউ দেখাচ্ছে। ডান, এটা এখন আমাদের এখানে চলে আসবে, এই যে চলে আসছে, এই যে অর্ডার নাও বাটন, এই যে আমরা যেটা হেডলাইন দিয়ে রাখছি, আর স্যামসাং গ্যালাক্সি অফিসিয়াল.com, এখানে খেয়াল করেন কি আসছে উপরে, ওয়েবসাইটের নাম আসছে এবং অফিসিয়াল সাইটের নাম আসছে। এটা ডিসপ্লে করতেছি, বাট ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে যাবে, ঠিক আছে। এই যে উপরের দিকে প্রাইমারি কিগুলো চলে আসছে, এখন শুধু আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে কি, সেটাকে পাবলিশ করে দেওয়া। বুঝতে পারছি ব্যাপারটা, পাবলিশ করলেই একটা কি হয়ে যাবে আপনার, আগে ইন রিভিউ অর্থাৎ চেক করবে ওরা সব ঠিক আছে কিনা, দেন তারপর প্রসেসিং, এবং এরপর হবে অ্যাক্টিভ হয়ে যাওয়া মাত্র আপনার ডলার কাটা শুরু করবে। বুঝতে পারছেন? তো আজকে এই ট্রাফিক অ্যাড পর্যন্তই রাখি, এটাকে প্র্যাকটিস করেন আপনারা। এখানে দুইটা জিনিস খুবই মোস্ট ইম্পর্টেন্ট দেখালাম আজকে, একটা হচ্ছে অডিয়েন্স ইনসাইট, এটা ইম্পর্টেন্ট, আর হচ্ছে কিভাবে ক্রিয়েটিভ অ্যাড তৈরি করতে হবে। এই দুটো জিনিস প্র্যাকটিস করবেন, আর নেক্সট ক্লাসে আপনাদেরকে বাকি সবাই যদি থাকতেছে তাহলে একদিনে 2-3টা অ্যাড দেখাবো, টানে দিব, ক্যারোজেলারটাও দেখাবো। এখানে কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসে?